আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিছু পার্টস আছে। এই পার্টস দিয়ে আমরা আজকের একটি ভোল্টেজ বুস্টার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখেন একটি ক্যাপাসিটার আছে 16 ভোল্ট 1000 ইউএফ, একটি ডায়োড আছে 4007, এটি ইন্ডাক্টর কয়েল আছে। এই ইন্ডাক্টর কয়েলগুলো আপনারা এরকম ধরনের এনার্জি ভালের সার্কিট থেকে পেয়ে যাবেন। দেখেন আর একটি আছে একটি সুইচ। তো এই 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 দিয়েই আমরা 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট বুস্ট করে আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন কাজটি আমরা শুরু করি। তো কিভাবে কাজটি করবেন আপনারা ফুল ভিডিও দেখবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি দেরি না করে কাজটি শুরু করি। তো এই ইন্ডাক্টর, প্রথমে ইন্ডাক্টর আমরা এখানে একটু আটা দিয়ে লাগিয়ে দিলাম। পরবর্তীতে ক্যাপাসিটারটি আমরা এরকম জায়গায় একটা আটা দিয়ে লাগিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, আমাদের ক্যাপাসিটার আর ইন্ডাক্টর দুটো কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে একটি সুইচ। তো সুইচটা আমাদের এরকম কোনো একটা মিডিল পয়েন্টে আমরা এটা বসিয়ে দিলাম। তো এখন আমরা বাকি কাজটি করব। তো বাকি কাজটি করার আগে প্রথমে দেখেন এই যে ডায়োডটি আছে, এই ডায়োডের এই যে সিলভার রং আছে যে মাথায়, এই মাথাটা আমরা ক্যাপাসিটারের এই যে সাইডে পজিটিভ সাইডে কিন্তু এটা লাগিয়ে দেব। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু ডায়োডের এক সাইড কিন্তু ক্যাপাসিটারে লাগিয়ে দিয়েছি। পরবর্তী স্টেপে যে কাজটি আমরা করব, দেখেন এই যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের এখান থেকে ইন্ডাক্টর থেকে এই ডায়োডের এই মাথায় একটি আমরা জাম্পার দিয়ে দেব। তো দেখেন আমাদের কিন্তু ইন্ডাক্টরের সাথে ক্যাপাসিটরটি একটি ডায়োডের মাধ্যমে সংযুক্ত করে দিয়েছি। এখন পরবর্তীতে আমি যে কাজটি করব, এই সুইচের সাথে একটি জাম্পার আমরা টেনে দেব। দেখেন সুইচের এক প্রান্তে কিন্তু আমরা রাংসা লাইন দিয়ে নিয়েছি। তো এখানে একটি তার লাগিয়ে দিলাম। আর এই যে পরবর্তী যে তারটি আছে, এটা আমরা এই অ্যাডজাস্ট এর সাথে করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্যাপাসিটার থেকে একটি ডায়োড নিয়ে এখান থেকে আমরা সুইচ করে দেখেন একটি ইন্ডাক্টর কয়েলে কিন্তু এটা লাগিয়ে দিয়েছি। তো পরবর্তীতে যে কাজটি করব, দেখেন একটি তার নিয়েছি, এটা আমরা এই যে ক্যাপাসিটারের নেগেটিভ এটা লাগিয়ে দেব। দেখেন এটা কিন্তু লাগানো হয়ে গেছে। আরেকটি তার আমরা সুইচের এই প্রান্তে আমরা এই জায়গায় সরাসরি কিন্তু লাগিয়ে দেব। তো দেখেন একটি তার কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। তো বাকি আছে এই সাইডে একটি লাইন লাগানো। তো এটা হচ্ছে আমরা পজিটিভ হিসাবে ব্যবহার করব। তো এটা আমরা ইন্ডাক্টরের এই সাইডে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ইনপুটটা লাইনটি সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ভোল্টেজটা একবার চেক দেব। তো এখন এই সার্কিটটিতে আমরা ভোল্টেজ দেব। তো ভোল্টেজ আমরা প্রথমে দেখেন পজিটিভ ভোল্টেজটি দিলাম, পরবর্তীতে আমরা নেগেটিভ ভোল্টেজটি দেব। তো এখন আমরা ইনপুট সাইডের ভোল্টেজটি কিন্তু মাপ দেব। তো দেখেন ইনপুট এখান থেকে যদি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটার ইনপুট এখানে কিন্তু 4 ভোল্ট আছে, 4.1 ভোল্ট আছে। তো যাই হোক, আমরা একবার আউটপুট সাইডে চেক দিই। তো দেখেন এ জায়গায় কিন্তু 6 ভোল্ট দেখাচ্ছে। তো এই জায়গায় কিন্তু আমরা 6 ভোল্ট পাচ্ছি।
তো আমরা এখন এই মিটারের দুটো তার এর জায়গায় একত্রে সংযুক্ত করে দেব, দিয়ে দেখব যে আসলে আমাদের কাজটি কতদূর সফল হয়েছে। তো দেখেন দুটো তার আমরা মিটারের 2 লিডে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন বাকি কাজ হলো এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো আমরা এই দুটো এখন এর সাথে ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সংযুক্ত করে দেওয়ার পরে কিন্তু এই জায়গায় 6 ভোল্ট দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এই সুইচটি আমরা পাম্প করব, দেখা যাক এখানে ভোল্টেজ কমে কি বাড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যত জোরে পাম্প করতেছি তত জোরে কিন্তু আমাদের ভোল্টেজটি কিন্তু বাড়তেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ভোল্টেজ বাড়তেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গায় কিন্তু 8 ভোল্ট আছে। তো বন্ধুরা দেখছেন আমরা কিন্তু পাম্প করে এখানে 9 ভোল্ট তুলে ফেলেছি। তো এখন আমাদের এই সুইচিং করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো যাই হোক, আপনারা যদি কমেন্টে একাধিকবার কমেন্ট করেন যে এর পরিপ্রেক্ষিতে আমরা সুইচিং না করে এখানে আমরা ট্যান্ডেস্টারও ব্যবহার করতে পারি বা আইসিও ব্যবহার করতে পারি, তো কত নম্বর ট্যান্ডেস্টার ও কত নম্বর আইসি ব্যবহার করলে কাজটি সফলভাবে কাজ করবে, আপনারা যদি কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।